আমরা ব্যাচ অ্যানাউন্সমেন্টস বা কোর্স অ্যানাউন্সমেন্ট করছি, যেখান থেকে সেমিস্টার 3টাকে ভালোভাবে কি করে পার করা যায় বলতে পারো, স্ট্র্যাটেজিটা কি হতে পারে। তার জন্য যেটা প্রথম দরকার কিভাবে পড়াবো সেটা হচ্ছে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার দরকার। তো এই অ্যাপটা প্লে স্টোরে গিয়ে আগে ডাউনলোড করো। দুটো ইউটিউব চ্যানেল প্যারালালি চলছে। আমরা কিভাবে ক্লাসটা করব, যে টুইস্টটা দিতে চাইছি সেই টুইস্টটা কি, একদম অ্যাপের মধ্যে চলে যাও। অ্যাপ কোথায় পাবে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলছি। পরপর ভিডিওটা দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখলে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিরাজম একাডেমি ক্লাসে। সেমিস্টার 2 ভালোভাবে এক্সাম দিয়ে দিয়েছো। এবার কিন্তু একটা অদ্ভুত রকম সেমিস্টার, প্রচুর টপিক। সেমিস্টার 3 তার আমরা ব্যাচ অ্যানাউন্সমেন্টস বা কোর্স অ্যানাউন্সমেন্ট করছি, যেখান থেকে সেমিস্টার 3টাকে ভালোভাবে কি করে পার করা যায় বলতে পারো, স্ট্র্যাটেজিটা কি হতে পারে। কারণ সেমিস্টার 2তে মাত্র একটা সিসি পড়েছিলে, এবার কিন্তু সেমিস্টার 3তে প্রচুর সিসি, 3খানা তোমাকে টপিকস পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক গল্প স্বল্প আছে। সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলছি। পরপর ভিডিওটা দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখলে তোমার যাবতীয় কোয়ারি দূর হয়ে যাবে। কি বই কিনতে হবে, কিভাবে পড়তে হবে, কোন জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চিন আসে, সেই সমস্ত জায়গাগুলো নিয়েও আলোচনা করব। তো শুরু করা যাক। সেমিস্টার 3 জার্নি আজকে থেকে শুরু হচ্ছে বলতে পারো, যে জাস্ট অ্যানাউন্সমেন্ট। আজকে কি পড়বো আমরা, CC3 রিয়েল অ্যানালাইসিস, যেটা আমার সব থেকে ফেভারিট টপিকস। অ্যানালাইসিস শুরু হচ্ছে এই সেমিস্টার থেকে। প্রায় তোমাদেরকে বলতাম অ্যানালাইসিসটা কিন্তু একটু অন্যরকম সাবজেক্ট, পছন্দসই সাবজেক্ট, ভালো লাগবে, সেই টপিক শুরু হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পাচ্ছ তোমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন CC4 অ্যান্ড গ্রুপ থিওরি। এই টপিকসটা দুটো হচ্ছে সিসি কোর পেপার, তার সঙ্গে একটা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার আছে, যে পেপারটার নাম হচ্ছে LPP অ্যান্ড গেম থিওরি। LPP অ্যান্ড গেম থিওরি, এই সমস্ত পেপারগুলো আমরা শুরু করছি নেক্সট 19 থেকে শুরু করছি। তার মধ্যে কিভাবে ব্যাচটাকে অ্যানাউন্স করছি সব আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো 19 থেকে শুরু হবে। যে কোনো কোয়ারির জন্য তোমরা এই ফোন নাম্বারটাতে কোয়ারি করতে পারো। যে কোনো রকম কোয়ারি তোমরা এই ফোন নাম্বার থেকেই পেয়ে যাবে। যে কোনো রকম কোয়ারি তোমাদের থাকতে পারে, সেই কোয়ারি তোমরা এই ফোন নাম্বার থেকেই পাবে। 8918922191 সাপোর্ট দেওয়ার জন্য রেডি। তো আমরা চলো কোন টপিকস পড়াবো, ডিটেইলস গল্পগুলো আস্তে আস্তে করে একটু বলি। এই হলো 5th সেমিস্টার পর্যন্ত বাবুরা এখন পর্যন্ত আপ টু ডেট দিয়েছে। পরের সেমিস্টারগুলোর গল্প নেই, কিন্তু আমরা যেহেতু 3rd সেমিস্টার শুরু করছি, 3rd সেমিস্টারে আমাদের দুটো কোর পেপার। একটা পেপার হচ্ছে রিয়েল অ্যানালিসিস, তার সঙ্গে সঙ্গে আরেকটা পেপার হচ্ছে রিয়েল অ্যানালিসিস মানে বিশাল বড় গল্প স্বল্প। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড গ্রুপ থিওরি। সবগুলো কিন্তু ওয়ান মানে এরপরে হয়তো 2 আছে, সত্যি 2 আছে, সেটা পরে বুঝতে পারবে। তো 3rd সেমিস্টারে দুটো এখানে পাচ্ছ স্কিল এনহ্যান্সমেন্ট পেপার, যেটা আছে সেটাও কিন্তু 4 ক্রেডিটের, অর্থাৎ 100 মার্কস। আগেরটাও যেমন 100 মার্কস পড়ছো, এইগুলোও কিন্তু তোমাকে 100 মার্কস পড়তে হচ্ছে। অলরেডি তোমরা সি ল্যাঙ্গুয়েজ বা তোমরা পাইথন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ে এসছো। এবার যেটা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার পড়বে সেটা একদম ম্যাথমেটিক্সেরই একটা পেপার, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড রেক্টেঙ্গুলার গেম বা গেম থিওরি বলে অনেকে। সো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা লেখা নেই, কিন্তু এটা LPP, সংক্ষেপে এটাকে LPP বলা যেতে পারে। তো এই 4 ক্রেডিটের 100 মার্কসের কিন্তু আমার এই টপিক্সটা, অর্থাৎ তোমাদেরকে টোটাল 3খানা টপিক্স পড়তে হচ্ছে। 3টে বললেও কম হবে। এর ডিটেলস সিলেবাসটা যদি তোমরা পেতে চাও তো সেটা কিন্তু আর কারো কাছে ওয়েট করার দরকার নেই। একদম অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, CCF এর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেই তোমরা ডিটেল সিলেবাসটা পেয়ে যাবে। CCF ওয়েবসাইট, UG সিলেবাস ক্লিক করলেই এখান থেকেই সমস্ত কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক, CCF বলতেই তার সমস্ত ইনফরমেশন এই জায়গা থেকে পাবে। যদি তোমরা বলো যে আমি সিলেবাস দেখতে চাইছি, তো সিলেবাসে ক্লিক করবে। আগে একটু ওগোছালো ছিল, কিন্তু এখন গুছিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে অনেকগুলো টপিকস চলে এসে, তার জন্য প্রত্যেকটা টপিক্সের আলাদা আলাদা করে
সিলেবাসটাকে আলাদা করে অ্যানাউন্স করেছে। যেমন আমাদের দরকার ম্যাথমেটিক্সটা আমরা পেয়ে যাব 31-এ। তো ম্যাথমেটিক্স ক্লিক করলেই অনেকগুলো দেখতেই পাচ্ছ ডেট ওয়াইজ নোটিফিকেশন আছে, সেটা কোশ্চিন প্যাটার্ন হতে পারে, সিলেবাস হতে পারে, বা আপ টু ডেট সিলেবাস হতে পারে, সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এই লাস্ট যে প্যাটার্নটা আছে সেখানে খুব সম্ভবত এটা 1-এ দেওয়া হয়েছিল, ডিটেলসটা যেটা আছে সেটা ডিটেলসটা তোমরা পাবে 10/8-এর নোটিশটাতে পাবে। 10/8-এর নোটিশের যে ডিটেলসটা পাবে সেই ডিটেলসটা হচ্ছে দিস ওয়ান। এটাতে একটা কি সুবিধা না, এখানে তুমি জানতে পারছো যে থার্ড সেমিস্টারে আমার কত কি পড়তে হবে। থার্ড সেমিস্টারে 2টো কোর পেপার পড়ছো, 8 ক্রেডিটের, মাইনর পড়ছো একটা, তার সঙ্গে সঙ্গে আইডিসির পেপার পড়ছো একটা 3 ক্রেডিটের, এইসি পেপার পড়ছো একটা। এইসি পেপার হচ্ছে বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা টপিকস থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে সেক পেপার আরেকটা পড়তে হচ্ছে। তো এতগুলো কিন্তু এই সেমিস্টারে, যেটা আগের সেমিস্টারে অপেক্ষাকৃতভাবে ইজি ছিল, টাইমও পেয়েছিলে এক্সেস, এত টাইম হয়তো এ যাবত আর কোনোদিন পাবে না। এবার কিন্তু মেরে কেটে 4 থেকে 5 মাস, তার বেশি কিন্তু টাইম নেই। এই টাইমটা ইউটিলাইজ করতে হবে কিভাবে ক্লাস করব, কি প্যাটার্ন, সব কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। তো সেমিস্টার 3-র যে টপিক, সেই টপিকসগুলো তোমরা কিন্তু এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো। 21 ক্রেডিট, 21 × 4 মানে এত মার্কস। তো আরও যদি বলো যে আমার সিলেবাসটা আরও ডিটেলস জানতে হবে, তাহলে সেই সিলেবাস জানার জন্য এখান থেকেও তোমরা সমস্ত ইনফরমেশনগুলো পেতে পারো। আমি যে টপিকসগুলো পড়াবো, সম্পূর্ণ ফুল দায়িত্ব যে টপিক্সে নেব, সেই টপিকসগুলোর মধ্যে পড়ছে রিয়েল অ্যানালাইসিস। এটা বলা উচিত ছিল রিয়েল অ্যানালাইসিস 1, কারণ রিয়েল অ্যানালাইসিস এবার শুরু হলো, এটা শেষ নেই, এ চলতেই থাকবে। তো রিয়েল অ্যানালাইসিস 1 টোটাল মার্কস হচ্ছে 100, কিন্তু 3 ক্রেডিটের থিওরি আমরা পাচ্ছি 75, আর 1 ক্রেডিটের টিউটোরিয়াল 25, টোটাল হচ্ছে 100, যেটা আগে 65 ছিল। কিন্তু নতুন সিলেবাসে, যদিও তোমাদের আগের সিনিয়ররাও এই সিলেবাসটাকে অলরেডি পড়ে নিয়েছে, তোমরা আর অন্ধকারে নেই বলা যেতে পারে, একটা কোশ্চিন প্যাটার্ন অন্তত পেয়ে যাচ্ছ। তো তুমি বলতে পারো যে এদের জন্য কি বই কিনবো, বলতেই পারো যে স্যার এতগুলো বই না, এটা একটাই বই, বিভিন্ন গেট আপ, বিভিন্ন কালার দিয়ে আমি এটা নিয়েছি। তার কারণ আছে, আমি যখন পড়তাম তখন বইটা ঠিক এরকম টাইপের দেখতে ছিল, তারপরে আপ টু ডেট ভার্সন 9th এডিশনে এই টাইপের দেখতে হয়েছে। এবার যেটা লেটেস্ট ভার্সন সেটা 9th এডিশন, কিন্তু রিভাইজ করা হয়েছে, আর সেখানে পরিষ্কার লেখা আছে এনইপি, অ্যাজ পার এনইপি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে যে সিলেবাসটা ইন্ট্রোডিউস হয়েছে, সেই সিলেবাসের নিয়ম অনুসারে এই বইটাকে নেওয়া হচ্ছে। এটা কি রিয়েল অ্যানালিসিসের এস কে মাপা প্রেসিডেন্সি কলেজের স্যার। এই বইয়ের বিকল্প হয় না, অসাধারণ বুক, এই বইটা অসম্ভব ভালো বুক। এই বইয়ের বিকল্প বাজারে প্রচুর আছে, কিন্তু এটা সত্যিই বেটার বুক, অন্য সেকেন্ড আর বুক নেওয়ার দরকার নেই। কিন্তু অ্যানালাইসিস হচ্ছে এমন একটা টপিক, যে টপিক্সটা সবাই রিসার্চ করতে চায়। এই টপিক্সের জন্য তুমি যদি বুক খুঁজতে চাও, তো এইগুলো সবই অ্যানালাইসিসের বুক, এগুলো সবই কিন্তু অ্যানালাইসিসের বুক। প্রত্যেকটা বই রেফারেন্স বুক হিসাবে নেওয়া যেতে পারে। মেইন বুক কিন্তু আমাদের এস কে মাপাকে আমরা ছাড়বো না। তোমরা যদি বলো যে স্যার কিভাবে পড়া হবে, মনে হবে যেন এস কে মাপাটাই আমরা কপি পেস্ট করছি। তো এস কে মাপার বই পড়বো, আর তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক রেফারেন্স বুক হিসেবে এই সমস্ত বুকগুলো পড়বো। এদের মধ্যে যদি আমাকে বলো যে কোন বইটা একটু বেটার, তো এই বইটা সাধারণত বিদেশি না, এটা দিল্লি রাইটার অ্যাকচুয়ালি, মালিক অ্যান্ড আরোরা। এটা আমরা যখন ছিলাম তখনও পড়তাম, এই বইটা অসম্ভব ভালো বুক। তার থেকে বড় কথা হচ্ছে কালারিং পেজ, এই কালারিং পেজ দেখার পর কিন্তু তোমাদের পছন্দ হবে, মনে হবে যে না, কালারিং পেজ তো আমরা 5, 6, 7, 8, 9, 10 পড়েছিলাম, তো এটাও কালারিং পেজের একটা বুক, ভালো বুক। মালিক অরোরার বই হচ্ছে দিস ওয়ান। এছাড়া কিন্তু তোমরা আরও বুক পাবে, যেমন রিয়েল অ্যানালাইসিস এস চাঁদ পাবলিকেশন হাউস থেকে, সেখানে রায় সিংহানিয়া অ্যান্ড শান্তি নারায়ণ, এই বইটাও খুব ভালো বুক। এছাড়া আরও বুক আছে, আমি প্রত্যেকটা বুক দেখাতেও চাইছি না, এটা অনেক পুরনো বুক। এই বইয়ের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এখানে লেখা আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের পার্টটা
বুকটাতে আমাদের অ্যানালাইসিসটা আছে। অ্যাকচুয়ালি অ্যানালাইসিসটা সবে শুরু, এটা অ্যানালাইসিস 1 বলা উচিত, এই কারণে বলেছিলাম কারণ অ্যানালাইসিস 2 হবে পরের সেমিস্টারে, অ্যানালাইসিস 3 হবে তারপরে সেমিস্টারে, অ্যানালাইসিস 4 হবে তারপরে সেমিস্টারে। কোন বই পরের 1 2 3 4 গুলো কোন বই থেকে পড়বো? আমি চাই এই বই থেকেই পড়বো। যদি বলো বিশেষ করে দিল্লি ইউনিভার্সিটি, বিশেষ করে বাইরের বেশ কিছু ইউনিভার্সিটি আছে রিয়েল অ্যানালিসিসের এসকে মাপার বইটাকে কিন্তু সবাই ফলো করে। সো বিকল্প বুক আর কোনো কিছু নয়, তোমরা কিন্তু রিয়েল অ্যানালিসিসের এই বইটাই নেবে। রিয়েল অ্যানালাইসিস CC3 থার্ড সেমিস্টারের 3 নম্বর পেপার, সেই জন্য এইভাবে লেখা আছে। তো এই 3 নম্বর পেপার CC3 থার্ড সেমিস্টারের জন্য এই হচ্ছে বুক। যে কোনো একটা বুক ফলো করো, এটা একটাই বুক অ্যাকচুয়ালি, এই বইটা নেবে লেটেস্ট ভার্সন। পুরনো বই নিলে কোনো অসুবিধা নেই, এটা নেবে। চলে আসুন নেক্সট যে বুক, নেক্সট যে টপিক্সে দুটো টপিক্স আমরা পড়বো। একটা টপিক্সকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একদম সিম্পল একটা টপিক যেটা এইচএস লেভেলেও কতকটা পড়ে এসছো। তার সঙ্গে সঙ্গে গ্রুপ থিওরির 1 পড়বো। আমাদের গ্রুপ থিওরি 2 আছে, গ্রুপ থিওরির পরের দিকে অ্যাডভান্স অ্যালজেব্রার মধ্যে গ্রুপ থিওরি 3 আছে, কিন্তু গ্রুপ থিওরি 1টা আমরা পড়বো এখানে। ডিফারেনশিয়াল ইকুয়েশন 1, এরপরে 2 আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তো গ্রুপ থিওরির জন্য যে বই আমরা নেব সেটা আছে আমাদের কাছে অলরেডি, কারণ আমরা রিলেশন ম্যাপিং ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যে বুক থেকে পড়েছি সেই বুকের কন্টিনিউয়েশন হচ্ছে গ্রুপ থিওরি। আইদার তোমার এই গেট আপে হতে পারে, নাহলে এই গেট আপে হতে পারে, যেটাই তোমার কাছে থাকুক না কেন, নো প্রবলেম। এটা জাস্ট 5th এডিশন, এটা হচ্ছে 4th এডিশন। কোন রাইটার রে বাবা? এসকে মাপা। সো এসকে মাপার এই বুকটারও কিন্তু বিকল্প হয় না, অসম্ভব ভালো বুক। এছাড়া বাজারে অনেক বুক আছে, কিন্তু এটাই নাও। বাকি রেফারেন্স বুক কি হবে না হবে পড়াতে সেটা পরে বলা যাবে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য যে বুকটা তোমাদের দরকার সেটা হচ্ছে মাইতি অ্যান্ড ঘোষ। এটা খুব পুরনো বুক, চলতি বুক, ভালো বই। ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে লেখা আছে, তার কারণ হচ্ছে এরই আন্ডারে দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা পার্ট হচ্ছে পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেহেতু এর আন্ডারে দুটো পার্ট, ওই জন্য এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হচ্ছে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের পরের সেমিস্টারে আছে, তখন আবার কাজে লাগবে। সো এই বইটা নাও, এটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে ধরতে পারি। রেফারেন্স বুকে কি আছে? রায় সিংহানিয়ার এই যে বুকটা, সেই বুকটা অনেকে পছন্দ করে। এই বইটা খারাপ নয়, আমার কাছেও এই বইটা আছে। আমি বেশ কিছু টপিক শিখেছি এই বই থেকে, বুঝতেই পারছো ভলিউম এমন, কারণ এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 2 সব আছে, সেই জন্য এই ভলিউমটা এত বেশি। তো আইদার তুমি এটার পিডিএফ পেয়ে যাবে নেট থেকে, পিডিএফ দিয়ে পড়ো, কিন্তু এটাকে অ্যাজ এ টেক্সট বুক হিসাবে পড়ো। এটা যদি তোমাদের নেওয়ার কোনো দরকার নেই, জেরক্স করে নিতে পারো, নোট এখান থেকে তৈরি করে নিতে পারো, স্ক্যান করে নিতে পারো, কিন্তু এই বুকটা অ্যাটলিস্ট নাও। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর গ্রুপ থিওরি, সেখানেও কিন্তু আমাদের 100 মার্কস আছে। তো 100 মার্কসের মধ্যে 75 মার্কস, অর্থাৎ থিওরিটা হচ্ছে 3 ক্রেডিটের, আর 1 ক্রেডিট মানে 25 হচ্ছে টিউটোরিয়াল, যেটা কলেজের উপর অনেকটা ডিপেন্ড করে। নেক্সট আমাদের যে টপিক্সটা পড়তে হবে সেই টপিক্সটা হচ্ছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড রেক্টেঙ্গুলার গেম থিওরি বা গেম। সেটা কিসের পেপার? এটা হচ্ছে সেক পেপারের 1 পড়েছিলে তোমরা সি ল্যাঙ্গুয়েজ, 2 পড়েছিলে আইদার পাইথন নাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর 3তে পড়ছো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এই টপিক্সটা কি টপিক্স? এটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট টপিক্স। তার মানে এই টপিক্সটা দৈনন্দিন জীবনে কাজে লাগবে এমন টাইপের একটা টপিক। এটাও কিন্তু আমি পড়াবো। এই ব্যক্তিগতভাবে খুব ফেভারিট একটা টপিক্সের মধ্যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম পড়ে। এই টপিক্সের জন্য দুটো বুক। যদি বলো যে আমি কোন বই পড়ে এসেছিলাম, তার উত্তর হচ্ছে ঘোষ অ্যান্ড চক্রবর্তীর লিনিয়ার প্রোগ্রামিং অ্যান্ড গেম থিওরি। এটা আমি পড়ে এসেছিলাম, ভালো বুক, যথেষ্ট ভালো বুক। কিন্তু এর থেকেও আপ টু ডেট ভার্সনের বুক আরেকটা আছে, সেটা হচ্ছে ডক্টর সৌমিত্র মুখোপাধ্যায়, যে বইটা পার্সোনালি আমি রেফার করি, খুব সুন্দর বুক, একাডেমি পাবলিকেশনের বুক, লিনিয়ার প্রোগ্রামিং উইথ গেম থিওরি। তোমরা কিন্তু এই বইটাকে অ্যাজ এ
মেইন বুক হিসাবে প্রেফার করো, আর এটাকে তোমরা অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে প্রেফার করতে পারো। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যে টপিক্সটা সেটাও কিন্তু 100 মার্কস, সো সমান গুরুত্ব সম্পন্ন, কিন্তু এখানে একটু কম সংখ্যক লেকচার দিয়েই কম সংখ্যক লেকচার দিয়ে পুরো জায়গাটা কভার করা যায়। সমান গুরুত্ব কেন? কারণ 100 মার্কস আছে, ফুল ক্রেডিটই তুমি এখানে পাচ্ছ। তো টোটাল আমরা যে যে টপিকসগুলো পড়ছি সেটার মধ্যে এটা একটা টপিকস আসছে, এইখানে একটা টপিকস আসছে, আর তার সঙ্গে সঙ্গে আমরা এই টপিকস, টোটাল 3খানা টপিকস নিয়ে আমরা পড়বো। বুঝতেই পারছো 5টা মাস তুমি হয়তো মেরে কেটে পাবে, সেটাও পাবে কিনা সন্দেহ আছে, কারণ অলরেডি সেমিস্টার 2 এর জন্য তোমাদের সঙ্গে যা যা ক্যালকাটা ইউনিভার্সিটি করলো, মানে অত্যাচার। অনেক টিচারকে আমি দেখেছি যে তার সেমিস্টার 2 এর এক্সাম হয়নি, আগেই শুরু করে দিয়েছে। আমি জানি না সেটা কত ফলপ্রসূ হবে, কারণ মানসিকভাবে সেই শান্তিটা তোমরা সেমিস্টার 2তে গিয়ে পাওনি। তারপরেও যে দারুণ কোশ্চিন পেয়ে গেছো, সব কমন পেয়ে গেছো, সেটাও হয়তো অনেকের হয়নি। যদিও এই সেমিস্টারটা স্কোরিং পেপারের মধ্যে এই পেপারটাই ইটসেলফ স্কোরিং পেপার, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে বিগত দিনে ছেলেপেলেগুলোকেও দেখছি যে 3টে জিনিস এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যেহেতু ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে মাইনরগুলোকেও সমান গুরুত্ব দিতে বলছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ছেলেপেলে এত টপিকস পড়তে পড়তে ঘেটে ফেলছে। তার কাছে মনে হচ্ছে হয়তো যে আমি ম্যাথমেটিক্স নিয়ে শুধু পড়ছি না, তার সঙ্গে সঙ্গে সমান গুরুত্ব দিয়ে হয়তো ফিজিক্স সাবজেক্টটাকে আমরা পড়ছি, না হলে কেমিস্ট্রি, না হলে স্ট্যাটিস্টিক্স, না হলে হয়তো কম্পিউটার নিয়ে আমরা সমান গুরুত্ব দিয়ে পড়ছি। মনে হচ্ছে যেন অনেকের কাছে যে আমরা 3টে অনার্স সাবজেক্ট পড়ছি, সেই কারণে রেজাল্টটা কিন্তু হঠাৎ করে কলাপস করে যাচ্ছে। বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, জাস্ট আগের যে আমাদের সিবিসিএস সিস্টেম যেটা ছিল, সেই সিবিসিএস সিস্টেমে কিন্তু অনেকে খুব নাম্বার পেয়ে এসেছিল, কিন্তু এই সিস্টেমে নাম্বারটা অনেকটা কমছে। যেমন 5th সেমের যারা 4th সেমের যে রেজাল্টটা হলো, বর্তমানে যারা 5th সেম তাদের নাম্বারটাও কিন্তু হঠাৎ করে কলাপস করে গেছে। তার মেইন কারণ হচ্ছে অনেক টপিকস একসঙ্গে পড়তে হচ্ছে, এটা মেইন কারণ। 2 নম্বর কারণ যদি তোমরা বলো, সেটা হচ্ছে যে পড়াশোনার প্রতি যে গুরুত্বটা বা পড়াশোনা করার যে এনার্জিটা, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে একটু কলাপস পাচ্ছে, সেটা একটা কারণ। ফার্স্টেশনের মধ্যে দিয়েও চলে যাচ্ছ। আর 3 নম্বর হচ্ছে পুরো ব্যাপারটা অনলাইনে শিফট করে গেছে, সেটাও একটা কারণ। অনলাইনে যে পরিস্থিতি হচ্ছে, যেমন পরীক্ষা নেওয়ার জন্য তোমরা অনেকে পরীক্ষা দিতে চাও না, সেটা একটা কারণ হতে পারে। তো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু নাম্বার কিন্তু অনেকটা ডিক্রিজ হচ্ছে, কলাপস করে গেছে। সো অফলাইনে তোমাদের ক্লাস হবে, অফলাইনেও কিন্তু তোমাদের ক্লাস করতে হবে। অফলাইনে ক্লাস না করলে কোনো মতেই, লাইভ ক্লাস না করলে, অফলাইনে ক্লাস না করলে কোনো মতেই নিজের নাম্বারটা ইনক্রিজ করা যাবে না। তো আমরা সেই সমস্ত কিছু জায়গা নিয়ে আলোচনা করব আস্তে আস্তে করে। তার মধ্যে আজকে যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে যে আমি কিভাবে পড়াবো, কার মাধ্যমে পড়াবো, কি প্যাটার্নে পড়াবো, কারণ সময় কম। সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করি। তার জন্য যেটা প্রথম দরকার কিভাবে পড়াবো, সেটা হচ্ছে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার দরকার, কারণ অ্যাপ ডাউনলোড না করলে কিছুই করতে পারবে না। সো অ্যাপ কোত্থেকে ডাউনলোড করবে? সিরাজেম একাডেমি অ্যাপ বর্তমানে কিন্তু ফেমাস হয়ে গেছে, কারণ 4.9 রেটিং। তুই বলছিস স্যার 4.9 রেটিং, সব দেখো 374 জন অলরেডি রিভিউ করেছে, তোমরা রিভিউগুলো দেখলেও বুঝতে পারবে যে এত ভালো রেটিং কিন্তু 5,000 কোথায় 10,000-এর উপর আমাদের ডাউনলোড হয়ে গেছে, সেখানে দেখাচ্ছে না। কিন্তু তারপরেও 4.9 রেটিং, মানে এই অ্যাপটার কিন্তু একটা স্পেশাল গুরুত্ব আছে। তো এই অ্যাপটা প্লে স্টোরে গিয়ে আগে ডাউনলোড করো, তারপরে তোমাদের জানতে পারবে যে কিভাবে ক্লাস হচ্ছে না হচ্ছে। কারণ এই অ্যাপটা ডাউনলোড করার জন্য তো আর কিছু লাগছে না রে বাবা, প্রচুর ফ্রি ক্লাস আছে এখানে। ফ্রি ক্লাসটা তোমরা এখান থেকে অটোমেটিক্যালি দেখতে পাবে। তোমরা অ্যাপ ডাউনলোড করলে তোমাদের কেউ জ্বালাবেও না ফোন করে, জাস্ট অ্যাপ ডাউনলোড করো, দিয়ে দেখবে ফ্রি ক্লাস অনেকগুলো পাবে। এর আরেকটা দুটো জিনিস, এটা তো গেল, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু দুটো ইউটিউব চ্যানেল প্যারালালি চলছে। সিরাজেম একাডেমির আন্ডারে আরেকটা অর্থাৎ সিরাজেম একাডেমি কম্পিটিশন বাংলা, সেই চ্যানেলটাও চলছে একসঙ্গে। তোমরা এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো, ইচ্ছা যদি করে, যদি মনে হয় যে না করার দরকার আছে, করে নেবে। তো এখান থেকেও অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে।
এবার চলে আসি আমরা কিভাবে ক্লাসটা করব। কিভাবে আমরা যে যে টুইস্টটা দিতে চাইছি সেই টুইস্টটা কি, সেই টুইস্টটাই তোমাদের দরকার। সেই টুইস্ট হচ্ছে একদম অ্যাপের মধ্যে চলে যাও। অ্যাপ কোথায় পাবে? যদি বলো যে স্যার অ্যাপটা কি কম্পিউটারের মধ্যে আমরা কি নিতে পারি, আমি বলছি ইয়েস, যে কোনো কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইল, যে কোনো জায়গায় তোমরা অ্যাপটা নিতে পারো, সমস্ত কিছু চলবে রীতিমতো। তো আমি অ্যাপের কথা বললাম, আমাদের প্লে স্টোরে যে অ্যাপটা আছে সেই অ্যাপটার ডেস্কটপ ভার্সনটা কতটা এরকম টাইপের দেখতে হবে। তার কোর্সে যাবে, আগে ছিল ব্যাচ, এইবার হয়ে গেল কোর্স। তাহলে কোর্সে তোমরা যাবে, কোর্সে যাওয়ার পর কোর্স থেকেই তোমাদেরকে পারচেস করতে হবে, আর কোনো সেকেন্ড অপশন নেই। কোর্স মানে এই কোর্সটাকে আমি লঞ্চ করলাম অ্যাজ এ সেমিস্টার 3-র সমস্ত টপিকস। এই কোর্সের বেনিফিট কি, কেন হঠাৎ করে কোর্স আপলোড, কোর্স করার কেন দরকার হলো, ব্যাচ করার কেন দরকার হলো না, তারও কারণ আছে। সেই কারণগুলো তোমাদেরকে আমি আলোচনা করছি। দেখো, এই কোর্সটাতে আমি এটা লাইভ কোর্স কথাটির মানে হচ্ছে লাইভ এখানে পড়ানো হবে, কিন্তু প্রিভিয়াস দিনের রেকর্ডিং ক্লাসটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে। কেন? টাইম কম, টাইম যেহেতু শর্টেজ, সেই কারণে প্রিভিয়াস দিনের রেকর্ডিং ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। কন্টেন্টে যাবে, এই কোর্স পারচেস করলেই কন্টেন্টে যাবে, কন্টেন্টে গেলে দেখবে এখানে সমস্ত প্রিভিয়াস দিনের কোর্সটা পেয়ে যাবে। সেমিস্টার 3-র প্রিভিয়াস ইয়ার কোর্স, প্রিভিয়াস ইয়ার কন্টেন্ট, টোটাল প্রিভিয়াস ইয়ার কন্টেন্ট মানে কি কি আছে, রিয়েল অ্যানালাইসিস অ্যান্ড রিয়েল নাম্বার। যদি বলো যে স্যার এখানে কতগুলো ক্লাসেস লাগে, তার উত্তর হচ্ছে 69 ভিডিওস ক্লাস লেগেছে রিয়েল অ্যানালাইসিস। রিয়েল অ্যানালাইসিসের আন্ডারে আমাদের কতগুলো ভিডিওস আছে, সেটা রিয়েল নাম্বার, অর্থাৎ প্রথম চ্যাপ্টারতে 11 ভিডিওস আছে প্রথম চ্যাপ্টারতে, তারপরে চ্যাপ্টারতে কতগুলো ভিডিওস লেকচার আছে, তারপরে চ্যাপ্টারতে পয়েন্ট সেট থিওরি 16 আছে, কাউন্টেবিলিটিতে 4টে আছে, আর সিকোয়েন্সে 10টা, সাবসিকোয়েন্সে 15টা, সিরিজে 6টা, সিইউর প্রিভিয়াস ইয়ার কোশ্চিন হচ্ছে 4টে, স্টাডি মেটেরিয়াল মানে যা নোট ছিল সেই সমস্ত নোটগুলো তারপর পেয়ে যাচ্ছ। সিমিলারলি রিয়েল অ্যানালিসিস পেলে এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, গ্রুপ থিওরির কোর্সটাও তোমরা প্রিভিয়াস দিনের যা যা ছিল সবগুলোকেই আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, কারণ টাইমটা বড্ড শর্ট। তাহলে পড়াবো কিভাবে? লাইভ ক্লাস পড়াবো হচ্ছে একদম ট্রিক দিয়ে, শর্ট ট্রিক, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত জায়গাগুলো দিয়ে আমি পড়াবো। কেন? আমার জাস্ট বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলি তোমাদেরকে, ডিটেলস তো অবশ্যই পড়াই, আমি যেটা পড়াই সেটা ডিটেলসই পড়াই, কিন্তু ডিটেলস পড়াতে গিয়েও প্রিভিয়াস দিনের কোশ্চেন না ঘাটতে গেলে তোমরা কিন্তু অনেকে সাপ্লি পেয়ে যাচ্ছ। প্রচুর সংখ্যক স্টুডেন্ট সাপ্লি পেয়েছে, তার কারণ হচ্ছে অনেকজন পড়ে, সেই জন্য অনেকজন সাপ্লি পেয়েছে, সেটাও একটা কারণ। অনেকে আবার ঢাকঢোল পিটিয়ে বলে যে আমার কাছে কেউ সাপ্লি পায় না, তার উত্তর হচ্ছে ওনার কাছে হয়তো 2-3 জন পড়ে, সেই জন্য সাপ্লি পায় না। তো সাপ্লি যেন না হয় তার জন্য একটা অন্য স্টাইলে পড়ানোর চিন্তাভাবনা করছি। তো এই চিন্তাভাবনাটা সাকসেসফুল হবে। যদি বলো যে কি করে আপনি বুঝলেন যে এটা সাকসেসফুল হচ্ছে, তার উত্তর আমি তোমাদেরকে এক বাক্যে দিতে পারি। তার উত্তর হচ্ছে, এতদিন আমরা যেটা পড়িয়েছি সেটা কিন্তু ব্যাচের মধ্যে পড়িয়েছি, যে ব্যাচের মধ্যে ব্যাচ যেগুলো আছে সেই ব্যাচের মধ্যে স্টুডেন্টদেরকে ঢোকানো হয়েছে। এবার কেন কোর্সের দরকার হলো? যেমন আমি নর্মাল একটা উদাহরণ দিচ্ছি, যে ধরো কোনো একটা সেমিস্টার আমি নিলাম, ফার্স্ট সেমিস্টারে কোনো একটা জায়গায় ব্যাচেও চলছে, ফার্স্ট সেমিস্টারে কোনো একটা টপিকস হয়তো আমার ব্যাচেও চলছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্যারালালি কোর্স আমাদের কিন্তু প্রচুর লঞ্চ করা আছে। ধরে নাও কোর্স লঞ্চ করা আছে মানে কোর্স এই কোর্সগুলো আমাদের এখানে পরপর লঞ্চ করা আছে, তুমি যদি বলো যে সেমিস্টার 3, আর এটা তো বুঝতেই পারছো কম্পিটিশনের জন্য প্রচুর পারচেস এখানে আছে। কিন্তু আমি তোমাদেরকে যদি একটা নর্মাল উদাহরণ দিয়ে দেই তাহলে বুঝতে পারবে। টপ সেলিং কোর্সের মধ্যেই যদি বলি, আমি কিন্তু অলরেডি সেমিস্টার 1 ধরো পড়াচ্ছি বা সেমিস্টার 2 ধরো পড়াচ্ছি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে এমনি ব্যাচে যারা আছে তারা আবার অ্যানালাইসিসের জন্য একটা কোর্স, মনে করো অ্যানালাইসিসের এই কোর্সটা যেটা তোমাদের আছে সেটা এমনি পড়ানো হচ্ছে। অ্যানালাইসিসের এই কোর্সটা তো লাইভ কোর্স, এটা আগের বারের কোর্স, সেই কোর্সটাতে কতজন পারচেস করে নিচ্ছে? 270 জন পারচেস করে নিচ্ছে।
এটার মানে কি, তারা রেকর্ডিং ক্লাসটাও চাইছে অ্যাট এ গ্লান্স। তো রেকর্ডিং ক্লাস যেহেতু চাইছো, তাহলে লাইভ ক্লাসও চাইছো, তাহলে এই কোর্সটাই লাইভ কোর্স যদি হতো, অর্থাৎ এখানে লাইভটাও পড়ানো হবে, লাইভ থাকবে, তাহলে এর গুরুত্ব আরও বেড়ে যেত। যেমন তোমাদের আমি উদাহরণ দিয়ে বলি, ফার্স্ট সেমের কথা যদি বলা হয়, যে আমি কোনো একটা সেমিস্টার ওয়ানের এই কোর্সটা সেমিস্টার ওয়ান চলছে আমার, কিন্তু সেমিস্টার ওয়ান অলরেডি চলছে, কিন্তু এটা জাস্ট আগের ইয়ারের কোর্সটাকে দিয়ে একটা কোর্স করা হয়েছে ভিডিওগুলো দিয়ে। এটাও দেখবে যে পারচেস করেছে কতজন, 120 জন। তো 120 জন এখানে পারচেস করছে, অথচ অলরেডি আমাদের একটা ব্যাচে কোর্স হচ্ছে লাইভ। তো আমার মনে হয়েছে যে আমরা যদি এখানে যদি ব্যাচ এখানেই যদি লাইভ করে দেই, এটাই যদি আমার লাইভ হয়, তাহলে আরও তোমাদের সঙ্গে আমরা রিচ বাড়াতে পারবো, তোমাদের কাছে আরও পৌঁছাতে পারবো। তোমরা অ্যাট এ গ্লান্স প্রিভিয়াস দিনের ক্লাসটাও পেয়ে যাচ্ছ, প্লাস এখনকার ক্লাসটাও পেয়ে যাচ্ছ। সেই কারণে আমরা কোর্সের সিদ্ধান্ত করলাম। কিন্তু অনেকের যে কোয়ারি আসতে পারে, সেই কোয়ারি হচ্ছে কোর্সের প্রাইস কত। কোর্সের প্রাইস যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোমরা ইনস্টলমেন্টে দিতে পারবে। কোর্সের প্রাইস ইনস্টলমেন্টে দিতে পারবে মানে, মনে করো আমি যে কোর্সটা এখানে পারচেস করেছি, এই যে কোর্সটা এখানে অ্যানাউন্স করেছি সেটা দিস ওয়ান, এই কোর্সটার কিন্তু 6 মাসের হিসেবে একটা করা আছে। সেখানে 6 মাসে হিসেব মতো করে করলে তো সে তো 3000 টাকা এখানে দেওয়া আছে। কিন্তু তোমরা যদি মনে করো যে আমি এটাকে পার মান্থ বেসিসে দেব, তাহলে পার মান্থ বেসিসে দিলে মোটামুটি 600 টাকা করে তোমরা পাচ্ছ 3টে কোর্সের জন্য। কিন্তু সেটাও সিলেক্টেড কিছু স্টুডেন্টের জন্য, কারণ যারা পার মান্থ বেসিসে পড়তে চাইছো, ওয়ান টাইম দিলে তো একবারই হয়ে গেল। পার মান্থ বেসিসে যদি পড়তে চাও, তাহলে এখানে ক্লিক করলে সেটা 600 সামথিং কত একটা চার্জটা আসবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো কোর্সের মধ্যে যাও, অলরেডি কন্টেন্ট আছে, পড়াশোনা শুরু করে দাও। কারণ পড়াশোনা শুরু করবে এই কারণে, কারণ তোমাদের কিন্তু আর টাইম নেই, তোমরা কিন্তু আর বেশি দিন টাইম পাচ্ছ না, মেরে কেটে হয়তো 5 মাসের মতো একটা টাইম পাচ্ছ। তো এই টাইমের মধ্যে ভালো রেজাল্ট যদি করতে চাও, যদি সাপ্লি না আসে, তাহলে এর বিকল্প আর অন্য কিছু হতে পারে না। এই কোর্সটা তোমাদের কাছে মানে বলতে পারো যে একদম উপহার স্বরূপ হতে পারে। এই কোর্সটা তোমাদের কাছে যে কি লেভেলের একটা কোর্স হতে পারে, তোমরা যদি বলো যে স্যার সেমিস্টার ওয়ানে যে রিয়েল অ্যানালাইসিসের কি আলাদা করে কোনো কোর্স আছে আপনার, আমি বলছি হ্যাঁ, রিয়েল অ্যানালাইসিসেরও আলাদা করে কোর্স আছে। কারণ রিয়েল অ্যানালাইসিস, শুধু রিয়েল অ্যানালাইসিস ওয়ান, এটা কিন্তু আলাদা করে একটা কোর্স। তো রিয়েল অ্যানালাইসিস ওয়ানের এই কোর্সটাই অনেকজন পারচেস করেছে, এটা ইন্ডিভিজুয়াল একটা কোর্স, তারই কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি ছিল। তো এখানেও 68 রিসেন্ট দিনে এটা দেওয়া হয়েছে, তার মধ্যেই 68 কোর্স কত 1499। তো অনেকজন আছে যারা ইন্ডিভিজুয়াল কোর্স পারচেস করতে চায়, অনেকে আবার বলে যে পুরোটাই কোর্সটাকে একসঙ্গে পারচেস করব। তো আমরা কি করলাম, সপ্তাহে 5 দিন করে মিনিমাম ক্লাস হবে। 5 দিন ক্লাসের মধ্যে তুমি লাইভ ক্লাস পাচ্ছ, আর তার সঙ্গে সঙ্গে কন্টেন্ট পাচ্ছ। তো সেই কারণে আমরা কোর্সে করলাম, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোর্সের ডিটেলসটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পারচেস করে নেবে। যদি পারচেস না করতে পারো, সেক্ষেত্রে আমাদের হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যেটা আছে, সেখানে ক্লিক করলেও তোমরা হেল্প অ্যান্ড সাপোর্টের নাম্বার পেয়ে যাবে। বা তোমরা যদি মনে করো যে না, আমি নাম্বার একদম ডাইরেক্ট লিখে রাখতে চাইছি, তো সাপোর্টের যে নাম্বার, সেই সাপোর্টের নাম্বারটা হচ্ছে 8918922191। এটা সাপোর্টের নাম্বার, এটা আমার নাম্বার নয়। তো সাপোর্টে তোমরা ফোন করবে, আমার নিজস্ব নাম্বারও তোমরা ফোন করতে পারো, যারা আমার কাছে, আমার নাম্বারটা যাদের কাছে আছে। তো এই সাপোর্টের নাম্বার থেকে তোমরা কিন্তু কোর্সটাকে পারচেস করে নাও। না পারচেস করতে পারলে আমাদেরকে আলাদা করে বলো, সেটাও আমরা ব্যাক এন্ডে ঢুকিয়ে দিতে পারবো। তো এই গেল সেমিস্টার থ্রির একটা মোটামুটি কিভাবে আমরা এবার পড়াতে চাইছি তার একটা ইনফরমেশন। সর্বশেষ যে কথাটি না বললে না হয়, সেমিস্টার থ্রি কিন্তু লেন্দি একটা জায়গা। এই জায়গাটাকে যদি তোমার গ্রিপে আনতে হয়, সেমিস্টার থ্রিতে শুরুই হচ্ছে রিয়েল অ্যানালাইসিস ওয়ান যদি তুমি না বোঝো, 2 বুঝবে না, 3 বুঝবে না। অর্থাৎ ইনিশিয়াল জায়গা বলে না, রুট লেভেলের। তো রুট লেভেলের ট্রিটমেন্টটা ভালো না হলে কিন্তু পরের দিকে সমস্যা হতে পারে। কারণ এখনও আমাদের অনেক দূর যেতে হবে, বলে না দিল্লি বহুত দূর। আমাদের কিন্তু সেমিস্টার 8 পর্যন্ত যেতে হবে। প্রকৃতপক্ষে যারা ভালো রেজাল্ট করতে চাইছো, তাদেরকে কিন্তু 8 নম্বর সেমিস্টার পর্যন্ত যেতে হবে। তো এটা ধাপে ধাপে ওই জায়গায় পৌঁছানোর
আমরা একটা টার্গেট নিয়েছি, সেই টার্গেটটা ফুলফিল করার আপ্রাণ চেষ্টা হবে। চিন্তা করার কোনো দরকার নেই, বিগত দিনের রেপুটেশন থেকেও অনেকে জয়েন করে, তো বিগত দিনে যারা যারা পড়েছে তারা জানে যে কি কোয়ালিটিটাকে মেনটেন করা হয়। ওকে, সবাই ভালো থেকো, আর এটা যতটা পারো এটাকে শেয়ার করবে, নিজের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা করে তো সাবস্ক্রাইব করো, প্রয়োজনে একটা অন্তত ডাউনলোড করো। সো সেমিস্টার 3 যারা যারাই আছো তারা অ্যাপ ডাউনলোড করো, সেখানে প্রচুর ফ্রি ক্লাস পেয়ে যাবে। অ্যাপের ইন্টারফেসটা কিন্তু যথেষ্ট ভালো। টাটা, সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই।